নমস্কার, ওয়েলকাম টু ইজি রেসিপি। তালের বড়া তো অনেকই খাওয়া হয়, কিন্তু এরকম সফট মালপোয়া কিভাবে বাড়িতে বানানো যায় তাল দিয়ে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়। প্রথমে তালটাকে ধুয়ে তালের উপরের যে খোসাটা থাকে সেটাকে আলাদা করে নিতে হবে। উপরের আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে উপরের যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে। এবার তালের যে আটিগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে, আর হাত দিয়ে সামান্য একটুখানি চটকে নিতে হবে যাতে রসটা বের করতে সুবিধা হয়। এবার সামান্য জল তালের আটিগুলোর মধ্যে ছিটিয়ে একবার ভালোভাবে চটকে নেব। এটা মাথায় রাখতে হবে, খুব বেশি কিন্তু চটকানো যাবে না, তাহলে কিন্তু তালটা তেতো হয়ে যাবে। এবার একটা চালনির মধ্যে তালটাকে ভালোভাবে ঘষে তালের রসটাকে আমি বের করে নেব। দেখুন আগে থেকে চটকে রাখার জন্য তালের রসটা বের করতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। তালের রসটা আমার বের করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। আমি চিনিটা একটু সামান্য কম দিচ্ছি, কারণ আমার চিনিটা এখানে একটু বেশি আছে। আর দিয়ে দেব খোয়া। আমি এখানে 4 থেকে 5 চামচের মতন খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। আর দেব 2 চামচ সুজি। আর দেব একটা নারকেলের হাফকে আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি তালের যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে মেশাবো। আমি কিন্তু এখানে আস্তে আস্তে তালের রসটা মেশাবো, একসাথে পুরো তালের রসটা একবারে দিয়ে দেব না। আমি এখানে 2 থেকে 3 হাতার মতন তালের রস প্রথমে দিচ্ছি, তারপর আবার বুঝে যেরকমভাবে আমার ব্যাটারটা হবে সেই হিসাবে আমি আবার মেশাবো। এবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে কিন্তু প্রথমেই জল বা দুধ প্রথমেই মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, আর এই দলাটা ছাড়াতে কিন্তু বেশ কষ্টকর হবে। এবার আমি সামান্য দুধ মেশাবো। দুধটা দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখানে আপনারা চিনিটার মাপটা নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করিনি, সেজন্য চিনিটা গুলতে কিন্তু একটু টাইম লাগবে। ভালোভাবে গোলানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটে লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এখন অনেকটা থিক হয়ে আছে। এটাকে আমি আরেকটু নরম করার জন্য এর মধ্যে আমি আরো 2 চামচ তালের রস দিয়ে দিচ্ছি। তালের রসটাকে আমি আরো একবার ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে আরো কিছুটা দুধ দিয়ে দেবো। আমি এখানে পুরো 1 কাপের মতন দুধ ইউজ করেছি। আপনারা ময়দাটা বুঝে যতটা দুধের প্রয়োজন হয় ততটা দেবেন। মালপোয়ার জন্য যতটা তরল বা নরম বানাতে হয় ব্যাটারটা, ঠিক ততটাই করতে হবে। দেখুন হাতা থেকে যাতে এরকমভাবে সহজেই পড়ে যায়। ব্যাটারটা এর থেকে বেশি পাতলা করলে মালপোয়াটা ভাজতে অসুবিধা হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ থেতো করে। এবার পুরো জিনিসটাকে আমি আরো একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে তেলটাকে গরম করেছি,
তেলটাকে কিন্তু খুব বেশি ধোঁয়া ওঠা গরম করবেন না, তাহলে কিন্তু মালপোয়াটা দেওয়ার সাথে সাথেই উপরের পিঠটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমি মালপোয়াটা ছাড়ার পরে একটা খুন্তি দিয়ে তেলটাকে উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তাতে মালপোয়াটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। এই জিনিসটা পুরোটা করতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করলে কিন্তু উপরের দিকটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখুন উপর দিকটা কীরকম ফুলে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে উল্টে আরেকটা দিক ভাজতে দিয়ে দেবো। যেহেতু আমি ছোট মাপের মালপোয়া করছি, সেজন্য আমি কড়াইতে 2 থেকে 3টে একসাথে ভাজতে পারবো। আপনারা যদি বড় মাপের করতে চান সেক্ষেত্রে একটা একটা করে ভাজলেই হবে। দেখুন একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, সেজন্য একটা ফুটো ঝাঁঝরির উপর মালপোয়াটাকে তুলে খুন্তি দিয়ে আমি চেপে এক্সেস তেলটা বাইরে বের করে নিচ্ছি। এইভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও আস্তে আস্তে ভেজে নেব।